আজকে সকাল থেকেই দেখছি গলাটা কেমন খচর খচর করছে। যাই হোক, প্রথমে নাস্তা বানালাম, তারপর ঘর দুয়ার গুছগাছ করলাম আর চলে আসলাম নতুন আরেকটি ব্লগের আয়োজন করতে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাসিনা বেগম চলে আসার সময় হয়ে গেছে। হাসিনা চলে আসলে ঘর মোছামাছি করার সময় হাঁটাচলা করলে সে আবার রাগ করে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। রান্না কিন্তু অলরেডি বসাই দিয়েছি। যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি এখানে রেসিপি সেভাবে শেয়ার করি না। যখন যেটুকু কাজকর্ম রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি। আর এই যে ধনিয়া পাতা কাটাকুটি করে রেখে দিয়েছি। লাউয়ের মধ্যে যদি ধনিয়া পাতা না দিই তাহলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? আর লাউয়ের মধ্যে আমি কোয়াটার চা চামচ চিনি ব্যবহার করি, জানি না কে কে করেন। আর বাকি রান্না হচ্ছে এখানে আলু, বেগুন, টমেটো এগুলা কাটাকুটি করে রেখেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে তারপর রান্না করব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কারো ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওগুলা, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে। আজকে হচ্ছে টমেটো আর টমেটো চাটনি রান্না করব। টমেটো চাটনি তো আমার অনেক বেশি পছন্দের খাবার। অবশ্য আমার মেয়েও অনেক পছন্দ করে। আমি সব সময় বলে থাকি আমার মেয়ে যা খেতে ভালোবাসে আমি সেভাবেই রান্না বান্না করি। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আর আরেকটা কথা হচ্ছে, কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন না প্লিজ। আর এখানে আলুটা ভাজাভুজি করে নিলাম, তারপর আমার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে আলু একসাথে কষায় নিলাম। বেগুন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সে কারণে আমি সবসময় এভাবেই রান্নাটা করি। তো এই তো আমার রান্নাটা কিন্তু অলরেডি খুব ভালো করে আমি কষাই নিয়েছি। আলু, বেগুন, টমেটো রান্না যত বেশি কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হবে। আর আলু, বেগুন, টমেটোর এই তরকারিটা আমার ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি, পরোটা এগুলো দিয়েও খেতে ভালো লাগে। পরের দিন যদি তরকারি থেকে যায় তখন আমি কি করি, তার পরের দিন রুটি বানাই, তারপর মজা করে খাই। আর কষানো শেষ করে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিলাম। রান্নাটার ফাইনাল লুক দেখানোর জন্য ঝটপট চলে আসলাম। অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ঠিক আছে, থাকেন আমার সাথে। টমেটোর চাটনি রান্না করব। আর টমেটোর চাটনি আমার ঘরে আমি আমার মেয়ে খুব বেশি বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার মা এভাবে চাটনি রান্না করতো, যে শুকনো মরিচ দিয়ে, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিব তেজপাতা, সরি, পেঁয়াজ, রসুন এগুলা ব্রাউন কালার হয়ে গেছে। এ সময় দিয়ে দিব কেটে রাখা টমেটো।
1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে চাটনির টেস্টটা ডাবল হয়ে গেল। অনেকে যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি না দিলেও হবে। আমরা যেহেতু চাটনি মানেই হচ্ছে টক মিষ্টি ঝাল ঝাল হতে হবে, সে কারণে একটু চিনি দিলাম, 1 চা চামচ চিনি। এটা তো আমার মেয়ের অনেক বেশি পছন্দের। অনেক সময় হয় না ভাত খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না বা পেটটা ভরে গেছে আর খাওয়া যাচ্ছে না, কিন্তু চাটনি হলে ভাত খেতেই ইচ্ছা করে। আমি যতদিন চাটনি রান্না করলাম আমি প্রতিদিন এই একটা কথাই বলে থাকি, কারণ এটা টেস্টটা এমনই আসলে অনেক বেশি মজার। তো এখন আর ঢাকনা দিব না, এখন পানিটা আর অল্প একটু শুকায় নিব। যখন তেলটা চিটচিট করবে তখন চাটনি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কতগুলা টমেটো নিয়েছিলাম, চাটনি একদম একটু হয়ে গেছে। আর আমি ভাবি চাটনি রান্না করলে 2-4 দিন রেখে রেখে খাবো, এতটুকুন তো একদিনেই শেষ হয়ে যাবে। এই চাটনিটা দেখতে যত বেশি সুন্দর লাগে, এই চাটনিটা খেতেও অনেক বেশি মজার। এটা আমার মায়ের রেসিপি, এটা আগেও বলেছি। আর যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে সেম প্রসেসে রান্না করে একবার ট্রাই করতে পারেন। আর আজকে এটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একদম যাবেন না, আর অবশ্যই বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।